এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখা যাক, কারণ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা তো রয়েছেই। দক্ষিণবঙ্গের 7টি জেলায় ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের। শুধু তাই নয়, 40 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে, এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা কমেছে এবং উত্তরবঙ্গে আজ থেকে দুর্যোগ বাড়বে। পার্থ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পার্থ, সকাল থেকে ঠিক কিরকম আবহাওয়া? দেখো, তোমাকে জানিয়ে রাখি, পাহাড় থেকে সমতল সর্বত্র কিন্তু দিনভর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, এবং সেই মতো সকাল থেকে যেমন আকাশ মেঘলা রয়েছে পাহাড়ে, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক সমতলের প্রতিটি জেলাতেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু শিলিগুড়ি ভিজছে, কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। আকাশ কিন্তু ঘুমট হয়ে রয়েছে এবং দিনভর সেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে কিন্তু একেবারে ডুয়ার্স সর্বত্রই কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং তাপমাত্রা অপরিবর্তিতই রয়েছে। তবে খানিকটা কিন্তু তাপমাত্রা নামছে পাহাড়ে এই বৃষ্টির হাত ধরে, এবং সকাল থেকে ভিজছে শিলিগুড়ি এবং দিনভর সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা উত্তরবঙ্গে। অনেক ধন্যবাদ পার্থ। উত্তরবঙ্গে তো ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সকাল থেকে আকাশ কালো করে বৃষ্টিও হচ্ছে। পশ্চিমের জেলাগুলোর দিকে একটু তাকাবো। এবার পুরুলিয়ায় চলে যাব। পুরুলিয়ার ঠিক কি ওয়েদার সকাল থেকে ইন্দ্রজিতের কাছ থেকে জানবো। ইন্দ্রজিৎ, দেখো, গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি এবং এই বৃষ্টির জেরে ব্যাহত জনজীবন, অন্যদিকে বাজ পড়ে জেলায় দুজনের মৃত্যু হয়েছে, একজনের মানবাজারে একজনের বড়াবাজারে। এবং এই বৃষ্টি যেভাবে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তার জেরেই তাপমাত্রা বেশ কমে গেছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 19 ডিগ্রি সেলসিয়াস। এবং যে বৃষ্টি হচ্ছে তার কারণেই একেবারেই রাস্তাঘাট কার্যত ফাঁকা দেখছি আমরা, খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। একেবারেই যে ওয়েদার ছিল, একেবারেই 40 ডিগ্রির কাছে তাপমাত্রা ছিল, সেখান থেকে নেমে একেবারে 19 ডিগ্রিতে চলে এসছে। ফলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা যেমন কমেছে, তেমনি যে বৃষ্টি চলছে একেবারেই গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি, আজ সকাল থেকেও আমরা দেখছি যে মেঘ কালো করে নিয়ে এসেছে। এই মুহূর্তে যদিও বৃষ্টি হচ্ছে না, থেমেছে, তবে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ভারী বৃষ্টি হচ্ছে, কখনো হালকা বৃষ্টি হচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টি। এবং এই বৃষ্টি অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। বেলগাছিয়ায় পাইপ ফেটে ভোগান্তি, 20টি ওয়ার্ড জলহীন। জল কিনতে লম্বা লাইন দিতে হচ্ছে। কলকাতা এবং হুগলি থেকে গিয়েছে জলের ট্যাঙ্ক এবং সেই সব জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে হাওড়া পুরসভা। খাবার জল কিনতে হচ্ছে, তার জন্য লম্বা লাইন। জল যন্ত্রণার এ ছবি হাওড়ার বেলগাছিয়ার। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সকালে ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার চাপে মাটিতে ধস নামে, ফেটে যায় জলের পাইপ, হু হু করে জল বেরোতে থাকে। 15টি ওয়ার্ডে বন্ধ হয়ে যায় জল সরবরাহ। বৃহস্পতিবার রাতে পাইপ মেরামতের কাজ শুরু করে পুরসভা এবং কেএমডিএ। শুক্রবার ভোরে ফের ধস, দফায় দফায় ধসের জেরে বন্ধ হয়ে যায় জলের পাইপ মেরামতির কাজ। ফলে ভোগান্তি চরমে, 20টি ওয়ার্ড জলহীন। রাত্রে দেখি কাজ হয়েছে, বলছে মাটি নেমে নেমে পড়ে যাচ্ছে, পাইপ ঘুরে যাচ্ছে, রাখা যাচ্ছে না। এখন 1-2 দিন জলের সমস্যা থাকবে। একে গরম, তার মধ্যে জলহীন, ফলে ভোগান্তি চরমে। জল কেনা ছাড়া উপায় নেই, সেখানেও লম্বা লাইন, ক্ষোভ তাই চরমে। পয়সা দিয়ে জল কিনে জলে খাবার জল খেতে হচ্ছে, জলের ক্রাইসিস হবে। আর না আছে চাপাকল তো কবেই বন্ধ হয়ে গেছে, কিছু কারণে কিনবো, জল কিনে খাবো রান্না করার জন্যে। পাবলিক মরে যাবে তো গরমে, কিনে কি কত সম্ভব? কারোর পয়সা আছে, কারোর নেই। আবর্জনা স্তূপে ধসের জেরে এমন পরিস্থিতি হয়েছে যে আপাতত পাইপ মেরামতি সম্ভব নয়। আগে ধসের মোকাবিলা করতে হবে, তারপর জলের পাইপের মেরামতি। পরিস্থিতি তো খারাপের দিকেই আছে, খুব একটা ভালোর দিকে নেই। সময় লাগবে জল পাস হতে, তার সাথে সাথে দেখা যায় যেভাবে ধস নামছে, ফাটল ধরা দিচ্ছে, এটা আগামী দিনে তো বাজে সিচুয়েশন পৌঁছাচ্ছে। অনেকেই কটাক্ষের সুরে বলেন, হাওড়াতেও পাহাড় আছে, বেলগাছিয়ায় আবর্জনার পাহাড়। অভিযোগ, এই আবর্জনার পাহাড়ের জেরে হাওড়া পুরো এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল। এবার এই ডাম্পিং গ্রাউন্ডে জেরেই জলের পাইপ ফেটে জল যন্ত্রণা। কলকাতা এবং হুগলি থেকে গিয়েছে জলের ট্যাঙ্ক। এইসব জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টায় হাওড়া পুরসভা।
আমি হাওড়ার আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে তাকে বলেছি এটা দেখার জন্য। আমরা দেখে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব রেস্টোর যাতে হয় সেই জন্য ওখানে পুরো টিম নামানো হয়েছে। আমরা প্রায় 15টা গাড়ি সকালে পাঠিয়েছি ক্যালকাটা কর্পোরেশন থেকে। তো হাওড়া কর্পোরেশনের কাছ থেকে রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি নগরায়ণ দপ্তর থেকে। বর্ষাকালে 6 মাস ডুবে থাকে আর জল কালকে সকাল থেকে যে জল নেই, জনসাধারণের হুঁশ নেই। গাড়িতে একটু আগে এসছে, এখনো ওদিকে যায় না। না না, ওদিকে এখনো নেই। আমরা চাই সমাধান, আমার নয় সবাই। যে ধসের চাপ, এই যে কি বিশাল চাপ, সেটা আমরা নিজেরা ভুক্তভোগী দেখতে পাচ্ছি। তাই আমরা এখন যত সম্ভব বাড়ি বাড়ি সমস্ত জায়গায় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি ওয়াটার ট্যাঙ্ক দিয়ে। এইচএমসি এবং কেএমসি ক্যালকাটা কর্পোরেশন 3টে বাহিনী আমাদের নেমেছে। আমরা বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছি। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন ঘটনাস্থলে যান জেলা শাসক, সঙ্গে হাওড়ার পুলিশ কমিশনার। 2-3 দিন টাইম লাগবে এই জলের প্রবলেমটা একটু মেটাতে। তার মধ্যে আমরা সব ঠিক করে দেবো। এখানে যা অসুবিধা মানুষরা ফেস করছে ওটা আমরা আজকের মধ্যে যতটুকু তাড়াতাড়ি রিপেয়ার করে একটু ওয়াটার সাপ্লাইটা একটু করে দিতে পারি ওটা করব। নিউজ 18 বাংলা। দুদিন ধরে উত্তর হাওড়ায় ভোগান্তি, তবে আজও দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে, কারণ আজও বৃষ্টির জন্য পাইপলাইন মেরামতির কাজ আটকে গেছে। আমরা কথা বলবো দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে। দেবাশিস, আজ মাফ করবেন, বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আজও কি তাহলে এই ভোগান্তির আশঙ্কা রয়েই যাচ্ছে? পাইপলাইনের কাজ কি এগোচ্ছে না? একদমই, তোমায় একবার ছবিটা দেখাবো। আমরা যেখানে রয়েছি বেলগাছিয়ার সেই জঞ্জালের স্তূপ এবং তার পাশেই যে পাইপলাইনের কাজ হচ্ছিল এবং সেই কাজ তো আগেই বন্ধ হয়ে গেছে এবং তারপর এই রাস্তা ধরে বরাবর যে বিকল্প পাইপলাইনের একটা কাজ করা হচ্ছিল, গতকালও আমরা দেখিয়েছিলাম এই রাস্তা ধরেই সামনে, সেখানেও যে বিকল্প পাইপলাইন অর্থাৎ যেখানে বিকল্পভাবে পানীয় জল আনার ব্যবস্থা করা হচ্ছিল সেখানেও কাজ বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির কারণে গতকাল রাত থেকেই কাজ বন্ধ রাখা হয়েছে। আজ পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজ শুরু হবে, কিন্তু এই যত কাজ দেরি হবে অর্থাৎ বিশ্বজিৎ, এই যে শনি রবিবার তো ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছেই, তার মানে শনি রবিবার কাজ এভাবেই থমকে থাকবে? একদমই, বা অর্থাৎ পরিবেশের সঙ্গে তো আর কিছু চলে না, অর্থাৎ সেই মতোই এই পরিবেশে পরিস্থিতিতে বৃষ্টি ঝড়ের কারণে কাজ বন্ধ ছিল এবং কাজ শুরু হওয়ার আজ সম্ভাবনা প্রায় ক্ষীণ বললেই চলে। যদি আবহাওয়া ভালো হয় তারপর কাজ শুরু হবে, অর্থাৎ জল জমে যাচ্ছে বৃষ্টি হলে, অর্থাৎ যে পাইপলাইন বসানোর কাজ বিকল্প পাইপলাইন সেই বসানোর কাজও কার্যত থমকে গেছে। আর তার ফলেই আরো বেশি করে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলগাছিয়ার মূল যে এলাকা অর্থাৎ 8 নম্বর ওয়ার্ড সহ সংলগ্ন যে ওয়ার্ড, সেখানে যে পানীয় জলের সংকট, সেই পানীয় জলের সংকট আজও কিন্তু অব্যাহত থাকবে। তবে এই পানীয় জলের সংকট ভোগান্তি এলাকার মানুষের কি বলছেন তারা শুনবো। কাল আপনি এখানে সামনে দেখতে পারবেন আমার পাইপটা কোথায় দিয়ে কোথায় ঢুকে গেছে। পাইপটা পাম্প ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, ধসটা নামতে যাচ্ছে। अब এখানে দেখুন পুরো জুতোটা কাটা আছে, মাটিটা কেটে দিলে একটু আমাদের ভালো হবে। আমার এখানে কিছু তো ঘর বাড়িগুলো সব তো ভেঙেই যাচ্ছে। এখানে আমরা ফির কোথায় যাব? থাকবার ব্যবস্থা তো, খাবার ব্যবস্থা তো কি করবে? গরিব মানুষরা যে কাজ করে খাচ্ছিল সবকিছু তো বন্ধ হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা আছে, কি করবে বলো তোমরা? তো কতদিন বর্ষাকাল আছে, স্কুলে কেমনি থাকবে? অত জন কম লোক যাচ্ছে।